অন্যান্য আয়াতগুলোতেও আছে, কিন্তু এই আয়াতে একেবারে সরাসরি কুরবানি দেওয়ার বিষয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি। তার মানে কুরবানি হলো একটা মৌলিক ইবাদত, যা সকল উম্মতের উপর ফরজ ছিল। পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল, সময়গত পার্থক্য ছিল, কিন্তু কুরবানি করাটা কোনো উম্মতের উপর খালি ছিল না। সালাত রোজা যেরকম অপরিহার্য ইবাদত, কুরবানিটাও সেরকম একটি ফরজ ইবাদত হিসাবে সকল উম্মতেরা এটা পালন করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকা, আমি সকল উম্মত জন্যই কুরবানির বিধানকে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কাছে আত্মসমর্পণের চিহ্ন হলো কুরবানি। এই জন্য আল্লাহ বলছেন, আমি সকল জাতিকে এই কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যাতে আল্লাহকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেসব গৃহপালিত চতুষ্পদ প্রাণী রিজিক হিসেবে তাদের দেওয়া হয়েছে, তা জবাইয়ের সময় তারা যাতে আল্লাহর নাম গ্রহণ করে। তাহলে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়াটা বাধ্যতামূলক। কোনো প্রাণীকে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে